তোর মাকে আমরা মা ডাকি। এই হচ্ছে তাদের অবস্থা। এইভাবে ক্রমাগত তুই অপেক্ষা কর, এইভাবে আমাকে প্রতিনিয়ত আওয়ামী লীগের ছাত্রলীগের গুন্ডা বাহিনী আমরা মা ডাকি। হাসিনা ইন্ডিয়া আছে যা। এইভাবে ক্রমাগত হুমকি দেওয়া হয়। তাহলে আপনি দেখেন, বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাই, দয়া করে জুলাই গণ অভ্যুত্থানের একজন নেতা এবং বর্তমান সরকারের একজন সহযোগী হিসাবে আপনি আমার সহ জুলাই নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করেন। যদি আমাদের কিছু হয়ে যায়, উসমান হাদি হত্যাকাণ্ডের পর বাংলাদেশে যে ঘটনা হয়েছিল তার চেয়েও ভয়াবহ ঘটনা হবে বর্তমান সরকারের সময়। সুতরাং যে কোনো মূল্যে আপনারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন। একটু আপনাকে এখনই দেখাবো, আমাকে আরেকজন ফোন দিয়েছে হুমকি দেওয়ার জন্য, তার নাম হচ্ছে মাসুম হাজারি। তাহলে আপনি দেখেন, আমি কিন্তু 1 মিনিটের জন্য নিরাপদ না। হ্যালো, আসসালামু আলাইকুম। তুই কি আওয়ামী লীগের কুকুর? আওয়ামী লীগ তো শাহবাগে ঝুলাবো হাসিনাকে। ও মোদি তো একই কাজ করছে হাসিনার সাথে। তোর মাকে আমরা মা ডাকি। এই হচ্ছে তাদের অবস্থা। এইভাবে ক্রমাগত তুই অপেক্ষা কর, এইভাবে আমাকে প্রতিনিয়ত আওয়ামী লীগের ছাত্রলীগের গুন্ডা বাহিনী আমরা মা ডাকি। হাসিনা ইন্ডিয়া আছে যা। এইভাবে ক্রমাগত হুমকি দেওয়া হয়। তাহলে আপনি দেখেন, একজন শিক্ষার্থী হিসাবে, একজন ছাত্রনেতা হিসেবে আমি কিভাবে ভালো থাকবো যদি আমাকে প্রতিনিয়ত, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে হত্যার হুমকি দেওয়া হয়। অথচ এই সরকার ক্ষমতা নেওয়ার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর সবচেয়ে বেশি প্রোগ্রাম করেছি, বাংলাদেশের জনগণের পক্ষে সবচেয়ে বেশি কথা বলেছি। এই সরকার যেন সঠিকভাবে ফাংশন করতে পারে সেজন্য আওয়ামী লীগ ছাত্রলীগদেরকে একা একা প্রতিহত করেছি। কিন্তু এখন পর্যন্ত এই সরকার আমাদের নিরাপত্তার জন্য কোনো কিছু করে নাই। তবে প্রশাসন সহযোগিতা যতটুকু সম্ভব করেছে, কিন্তু আমরা আশাবাদী, কিন্তু আমরা আরও সহযোগিতা চাই। যেহেতু এখন একটা সেকেন্ড, একটা মিনিটের জন্য আমি নিরাপদ না, সুতরাং নিরাপত্তা ছাড়া, সরকারের সরাসরি নিরাপত্তা ছাড়া আমার পক্ষে আর চলা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। পাশাপাশি আজকে যে মামলা করেছি সেখানে আমি উল্লেখ করেছি যে 13 তারিখ দিবাগত রাত থেকে আজকে 16ই আগস্ট পর্যন্ত হাজার হাজার আওয়ামী সন্ত্রাসী বাহিনী আমাকে হত্যা করার হুমকি দিয়েছে। এবং তারা উল্লেখ করেছে, যেহেতু আমি বর্তমান সরকারের গঠনমূলক সমালোচনা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শের উপর রাজনীতি করি, সেজন্য তারা বলেছে যদি আমি শেখ হাসিনাকে যা বলেছি গণভবনে সেটার জন্য যদি ক্ষমা না চাই, 1 সপ্তাহের ভিতর আমাকে হাদির কাছে পাঠিয়ে দেওয়া হবে। প্রতিনিয়তই তারা এই ধরনের বক্তব্য দিচ্ছে। সুতরাং আমার জায়গা থেকে আমি স্পষ্ট ভাষায় বলছি, আজকে আমি অভিযোগ করেছি, আমি দেখতে চাই প্রশাসন 24 ঘন্টার ভিতরে এই অভিযোগের প্রেক্ষিতে কতজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে। যদি তাদেরকে জিজ্ঞাসাবাদ না করা হয়, তখন আমাদের রাজনৈতিক আন্দোলনে যেতে কোনো বাধা থাকবে না। বাংলাদেশের সকল দলকে বলতে হবে যে আমরা এই জুলাই যোদ্ধা, এই গণঅভ্যুত্থানের অংশীজন, এই সরকারের অন্যতম পৃষ্ঠপোষক এই ভাই বোনদের পাশে থাকবো। যদি তারা আমাদের পাশে না থাকে, তাহলে আমরা মনে করব আওয়ামী লীগের টাকা খেয়ে বাংলাদেশে আবারও নতুন রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। সুতরাং যে কোনো মূল্যে এই আওয়ামী কুত্তাদেরকে গ্রেফতার করতে হবে। পাশাপাশি